imagine that it was going to be a 35-metre pole driver from Eder Militao. এডার মিলিটাওর গোল দিয়েই রিয়াল মাদ্রিদের গোল শুরু এবং গোলটা ছিল দেখার মতো। আজকে ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস ইস্পানিওলের খেলা, যেটা রিয়াল মাদ্রিদের লিগের 5 নাম্বার ম্যাচ এবং জাভি আলোনসোর হয়ে টোটাল এই সিজনে 6টা ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদ এবং 6টা ম্যাচে জিতছে। এই 6টা ম্যাচে জাভি আলোনসোর একটা ফ্যাক্ট বলে দিই, এই 6টা ম্যাচে জাভি আলোনসোর 4টা প্লেয়ার কমন ছিল। তারা হচ্ছে থিবো কর্তোয়া, ক্যারেলাস, চোয়ামিনি এবং এমবাপে। এই 4জন ছাড়া স্টার্টিং 11-এ সবাইকে চেঞ্জ করানো হয়েছে। তো যাই হোক, আজকের ম্যাচে ফিরি। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলছে, কিছু চান্স মিস করছে এমবাপে। তাছাড়া ডিফেন্সে খুবই ভালো ছিল রিয়াল মাদ্রিদ। আর এডার মিলিটাও যে গোলটা দিছে ভাই, দেখলে শুধু দেখতেই মন চাইছে, এত ভালো একটা গোল দিছে। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি যে এত দূর থেকে এডার মিলিটাও গোল দিতে পারবে। 30 ইয়ার্ড দূরে থেকে এডার মিলিটাও গোল দিছে এবং প্রায় সেকেন্ড হাফের কাছাকাছি গিয়ে ভিনিসিয়াস জুনিয়র একটা ভালো বল বের করে দিছিল এমবাপেকে, যে বলটা দুর্ভাগ্যবশত এমবাপে মিস করছে, মানে গোল দিতে পারে নাই। একদম মাঠ ফাঁকা ছিল, তারপরে এমবাপে গোল দিতে পারে নাই। কিন্তু হাফ টাইম শুরু হওয়ার 2 মিনিট পরেই এমবাপে আরেকটা গোল করে, যেটার অ্যাসিস্ট করছিল ভিনিসিয়াস জুনিয়র, আর গোলটা করে ডি বক্সের বাহিরে থেকে 25 ইয়ার্ড দূরে থেকে গোলটা করে। দুইটা গোলই ছিল দেখার মতো। আর রিয়াল মাদ্রিদের আরেকটা প্রমিসিং প্লেয়ার হচ্ছে মাস্টানটুনো। লাস্ট 2টা ম্যাচে সে নিজেকে অনেকটাই ইমপ্রুভ করছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও দেখছি যে ভালো খেলছে এবং আজকের ম্যাচেও ভালোই খেলছে। তার ডেডিকেশনও রিয়াল মাদ্রিদের প্রতি যথেষ্ট ভালো এবং ভিনিসিয়াস জুনিয়র যে অফ ফর্মে ছিল সেও আজকের ম্যাচে ভালোই খেলা দেখাইছে। আজকের ম্যাচে 2টা অ্যাসিস্ট করছে, একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর একটা ফেদ্রিকো ভালভার্দে। যদিও ভালভার্দের অ্যাসিস্ট আসলে ওই রকম অ্যাসিস্ট কাউন্ট করা যায় না, কারণ মিলিটাওয়ের গোলটা ছিল একদম একক একটা গোল। কমেন্টেটর বারবার বলতেছিল যে ফেদ্রিকো ভালভার্দে এমন একটা গোল করবে এটা আশা করা যায়, কিন্তু মিলিটাও কিভাবে এত সুন্দর একটা গোল করছে। তো যাই হোক, রিয়াল মাদ্রিদ এখন 5 ম্যাচে 5টা জয়ের দেখা পেয়ে টোটাল পয়েন্ট হচ্ছে 15 এবং লিগের একদম টপে আছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ যদি এই ধারা ধরে রাখতে পারে, এমন জাভি আলোনসো যদি ভালো খেলাইতে পারে, যেমন খেলাচ্ছে এরকম যদি খেলাইতে পারে, এবং ডিফেন্স লাইন আপ আর ফিনিশিংয়ে যদি আরেকটু ভালো হয়, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ এবার লিগ জিততে পারে। কারণ একদম শিওর দিয়ে বলা যায় না, যেহেতু লা লিগা আর ফুটবল, এবং ফুটবলে কোনো কিছু আসলে শিওর দিয়ে বলা যায় না। কোন টিম কখন ভালো খেলা শুরু করে আবার কোন টিম কখন খারাপ খেলা শুরু করে, এটা আসলে আগে থেকে প্রেডিক্ট করা খুবই খুবই টাফ। তো যাই হোক, আজকের কথা এই পর্যন্তই। আবার কথা হবে নেক্সট ম্যাচ নিয়ে।